নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। অন্তর্দয় ছাড়া মিলবে না চিনি, এটাই কি মোদির আছে দিন? প্রশ্ন গ্রাহকদের। সমাজ বিরোধীদের কাছে যখন যমদূত, তখন কাদের কাছে স্বপ্নের দূত আইপিএস কামনাশিস? আসছি বিস্তারিত খবরে। অন্তর্দয় ছাড়া রেশন দোকানে আর চিনি মিলবে না। এ খবর প্রকাশিত হবার পরই ক্ষোভ বাড়ছে রেশন গ্রাহকদের। প্রশ্ন উঠছে, এটাই কি তবে মোদির আছে দিন? অন্তর্দয় ছাড়া আর কোনো কার্ডে চিনি পাবেন না সাধারণ মানুষ, গতকাল যা প্রকাশ্যে এসেছে। আর এরপরই যার পরনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। মোদী সরকারের এহেন নীতি কোনো ক্রমে মেনে নিতে পারছেন না তারা। হুগলি জেলার রেশন গ্রাহকদের প্রশ্ন, এটাই কি মোদী সরকারের আছে দিন? এতদিন পর্যন্ত সেভাবে পাওয়া না গেলেও বিপিএল কার্ডে কিন্তু খাতায় কলমে পরিবার পিছু 13 টাকা 50 পয়সা দরে মাসে 5 কেজি করে চিনি ছিল। এবার থেকে চিনি শুধু অন্তর্দয় গ্রাহক ছাড়া আর কেউই পাবেন না, তাও আবার পরিবার পিছু মাত্র 1 কেজি করে। মোদী সরকারের এমনই একটি প্রস্তাব গতকাল সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করা হয়েছে। আর এই খবর প্রকাশিত হওয়ার পর অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া সাধারণ মানুষের মাথায় হাত। তাদের বক্তব্য, আস্তে আস্তে করে বহু জিনিসই খাদ্য বন্টন ব্যবস্থা থেকে লুপ্ত হয়েছে। এবারে যদি চিনির মতো অতি অত্যাবশ্যকীয় জিনিসটিও উধাও হয়ে যায়, তাহলে আর রেশন ব্যবস্থা থেকেই লাভ কি? একদম পরিস্থিতি এখন ভালো না। আমাদের আগে এই অন্তর্দয় কার্ড ছিল, এখন অন্য কার্ড করে দিয়েছে। আগে আমরা 36 কিলো করে চাল পেতাম, মানে আর হপ্তায় 4 কিলো করে গম পেতাম, 16 কিলো গম পেতাম। এখন সেই তুলনায় চিনিটা তো পাচ্ছিই না। যাই হোক, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, স্বামী বেকার, কোনো কাজকর্ম কিছু নেই। এসপিএইচ আমাদের কার্ড। এখন দেখুন, এরকম চিনিটা বন্ধ করে দিলে আমরা খাবো কি করে? তারপরে যাদের রেশন কার্ড দরকার, এখন দেখছি বড় লোকদেরই সব, মানে একদম নিচু দরের চাল গম সব পাচ্ছে, সরকারি চাকরি করছে। এগুলো কেন, গরিবরা কেন পাবে না? গরিবরা সব, আমাদের এখানে রেল লাইন করা আছে, অর্ধেক লোকের তার মানুষের পুরো কার্ড আসেনি। কেন হবে? গরিব মানুষেরই তো দরকার। কাদের জন্য আমরা ভোট সব পাচ্ছি? গরিবদের জন্য। সেই জন্য, যার জন্য আমাদের গরিবরা সব হয়, কার্ডগুলো যাতে গরিব মানুষের আসে, আবার ইনকোয়ারি করুক, আমরা এটাই চাইছি। চিনিটা না পেলে কি করে হবে? চিনি বাইরে যা, তো কি করে কিনে খাবো? চিনি দেবে না, চিনি না দিলে হবে কি করে? আর চাল গম কি দিচ্ছে? গম তো ভালোও দিচ্ছে না, পচা গম দিচ্ছে, কোনো সময় পচা চাল দিচ্ছে। এত বাজে, মানে খাওয়া যাচ্ছে না। যেরকম আমি এই সপ্তাহে গম তুললাম, গমের মধ্যে মাটি ভর্তি, তো মানুষ খাবে কি করে গমটা? চালটা আমাদের, গমের থেকে আমাদের চালটা দিক, আমাদের গরিব মানুষের চালটা দরকার তো, সেই তুলনায় চাল দিচ্ছে না। আচ্ছা দিন কই আসে, আরো উল্টো দিন হয়ে যাচ্ছে। আচ্ছা দিন কথা আরো উল্টো হয়ে যাচ্ছে। আমার সংসার চলে, আমি মিড ডে মিলে কাজ করি, দিন আনি, আমার স্বামী পুরো বেকার। সেখানেও পর্যন্ত মায়নাটা আমরা ঠিকভাবে পাই না। 10 মাস মায়না দেয়, 1,500 টাকা করে মায়না, 300-400 বাচ্চা রান্না করছে। তাহলে কি করে চলবো আমরা? রেশন ডিলারদের বক্তব্য প্রায় একই রকম। তারা বলেন, ভারতবর্ষে জাতীয় খাদ্য সুরক্ষা আইন পাস হওয়ার পর পশ্চিমবঙ্গে মোট 5 রকমের কার্ড হলেও বহু মানুষ ঠিকঠাকভাবে কার্ডই পায়নি। আর এভাবে সত্যিই যদি চিনি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আছে দিন কোথায় এলো? বর্তমানে জবে থেকে এনএফএসএ চালু হয়েছে, অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট জবে থেকে চালু হয়েছে, তবে থেকে ম্যাক্সিমাম মানুষ কার্ড পায়নি। সেটা নিয়ে একটা প্রবলেম সৃষ্টি হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের তত্ত্বাবধানে যারা কার্ড পায়নি তারা দীর্ঘদিন ধরে রেশন পেয়ে আসছিল। বর্তমানে সেই পুরনো কার্ডও বন্ধ হয়ে গেছে, তার বদলে অনেকেই RKSY 1 and 2 কার্ড পেয়েছে। তাতেও বর্তমানে গম সরবরাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে দেখা যাচ্ছে দীর্ঘ মানুষ, বেশ অনেকেই এখনও পর্যন্ত কোনো রেশন কার্ড পায়নি, না এনএফএসএ কার্ড না RKSY। সেটা নিয়ে একটা আমাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কেন আমরা কার্ড পাবো না, এইরকম নানা রকম সমস্যা তৈরি হয়েছে। আপাতত সিস্টেমটা যা যেরকমভাবে চলছে ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু ওই যারা রেশন কার্ড পায়নি তাদেরকে নিয়েই এখন আপাতত সমস্যা। ইদানিং শুনলাম, কালকেই আমরা খবরের মাধ্যমে জানতে পারলাম, অন্তর্দয় কার্ড ছাড়া কোনো কার্ডই আর চিনি পাওয়া যাবে না। যদিও এসপিএইচএইচ ছাড়া অন্য, এসপিএইচএইচ এবং ইওআই কার্ড ছাড়া অন্য কোনো কার্ডে চিনি দেওয়া হচ্ছিল না, কিন্তু তাও এসপিএইচএইচ কার্ডে চিনি বন্ধ হয়ে যাচ্ছে। সেটাও একটা মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হতে পারে। আগামী ভবিষ্যতে কি হবে জানি না। হ্যাঁ, টোটাল ক্যাটাগরি হচ্ছে গিয়ে সেন্ট্রালি 3 রকমের আর স্টেট গভর্নমেন্টের 2 রকমের। 3 রকমের ছিল স্টেট গভর্নমেন্টের, 1 রকম বন্ধ হয়ে গেছে, অর্থাৎ পুরনো কার্ড। যারা এই RKSY 1 and 2 কার্ড পায়নি তাদের জন্য যেটা দেওয়া হচ্ছিল ওল্ড আরসি বলে, অ্যাডিশনাল বলে দেওয়া হচ্ছিল, সেই কার্ডটা বন্ধ হয়ে গেছে। বর্তমানে এখন 5 রকম কার্ড চলছে।
একটা হচ্ছে সেন্ট্রালি হচ্ছে SPHH, AOY এবং PHH, আর রাজ্য সরকারের কার্ড হচ্ছে RKSY 1 অ্যান্ড RKSY 2 এ 9 টাকা কেজি চাল, 9 টাকা কেজি গম এবং 13 টাকা কেজি চাল দেওয়া হয়। বর্তমানে সেই চালটা বন্ধ, ওই গমটা বন্ধ। আর RKSY 1 এ 2 টাকা কেজি চাল, 2 টাকা কেজি গম দেওয়া হচ্ছে, মাসে 5 কেজি গমও বন্ধ, সাথে শুধু এখন চাল দেওয়া হচ্ছে, চাল সরবরাহ করা হচ্ছে। অনেক মানুষ কার্ড থেকে বঞ্চিত হয়েছে, রেশনের আওতা থেকে অনেক মানুষ বেরিয়ে গেছে। যাদের এমনও দেখা গেছে যাদের কার্ডের খুবই দরকার তারা কার্ড পায়নি, অথচ যাদের কার্ডের দরকার নেই তারা কার্ড পেয়েছে, এরকম দেখা গেছে। দোকানদার কি বলবেন, আজকে দিন আয়েগা? দেখতে পাচ্ছি না, সেরকম বুঝতে পারছি না। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। দূষণ ছড়ানোর জন্য বন্ধ হলো কারখানা। রিষড়ার PMC নামক ওই বেসরকারি কেমিক্যাল তৈরির কারখানায় বন্ধের নোটিশ ঝোলালো কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। রিষড়ার PMC নামে এক বেসরকারি কেমিক্যাল তৈরির কারখানায় বন্ধের নোটিশ ঝোলালো কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এই কারখানায় মোট 200 জন কর্মী কাজ করে। কারখানায় ঢুকতে দেওয়া হয়নি আজ কর্মীরা কারখানায় এসে দেখতে পায় কারখানার গেটে বন্ধের নোটিশ ঝুলছে। এই কারখানায় মূলত রাবার তৈরির মূল উপাদান তৈরি হতো। কারখানা বন্ধের জেরে বিপাকে শ্রমিকরা। সেন্ট্রাল পলিউশন বোর্ড এবং স্টেট পলিউশন বোর্ড দুটোই ছিল, কিন্তু স্টেট পলিউশন বোর্ডের ক্লিয়ারেন্স একটা কোম্পানি ছিল, কিন্তু সেন্ট্রাল পলিউশন বোর্ডের থেকে যে ক্লিয়ারেন্স, সেই ক্লিয়ারেন্সটা নাকি ছিল না। মার্চ মাসে একটা নোটিশ করেছিল এবং পরবর্তীকালে মে মাসেও একটা নোটিশ। আমরা যেটা উপলব্ধি করছি, আমরা দুটো ইউনিয়নের পক্ষ থেকেই আমরা করছি, যে ঘটনাটা হচ্ছে এনাদের তরফ থেকে একটা নেগলিজেন্সি ছিল, যে নেগলিজেন্সির ফলে ম্যানেজমেন্টের কেউ যে কথাটা বলা প্রয়োজন ছিল যে এমডি সাহেবকে নাকি সেই কথাটা ওনারা প্রেজেন্ট করেনি অ্যাকর্ডিং টু এমডি সাহেবের ভাষা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 200 ওয়ার্কারের একটা ভবিষ্যৎ একটা কোন জায়গায় যাচ্ছে আমরা বুঝতে পারছি না। আজকে ওনারা যাচ্ছেন সেন্ট্রাল পলিউশন বোর্ডের কর্তাব্যক্তিদের কাছে, তাদের সাথে কথা বলবেন, বিকেলে আমাদের জানাবেন। এই দুর্যোগটাকে মাথায় নিয়েও আমি এবং পাঠকবাবু দুজনে আমরা আসতে বাধ্য হয়েছি এখানে। এই জন্যই এসছি যে এই 200 জন ওয়ার্কারের ভবিষ্যতের কথা চিন্তা আমাদের মধ্যে রয়েছে, আর আমাদের দায়বদ্ধতা আছে যেহেতু আমরা এখানে ট্রেড ইউনিয়নটা করি। হ্যাঁ, এটা মানে আলটিমেট কি কোনো পলিটিক্যাল গেম বা এই কারণে কি হয়েছে না অরিজিনালি কোনো ইয়ে? আমরা তো এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি না যে কোনো রাজনৈতিক গেম আছে কি নেই, কিন্তু আমরা আবার বলছি যে স্টেট পলিউশন বোর্ডের যা ক্লিয়ারেন্স আছে সেখানে সেন্ট্রাল পলিউশন বোর্ড কেন ক্লিয়ারেন্স পায়নি সেটা একটা ভাবার বিষয় আমাদের কাছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডাকাতির উদ্দেশ্যে আসা 6 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হলো হুগলির তারকেশ্বরে। তল্লাশির পর তাদের থেকে মিলল বেশ কিছু অস্ত্র। তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 6 দুষ্কৃতীকে অস্ত্রসহ গ্রেপ্তার করল তারকেশ্বর থানা। তাদের কাছ থেকে একটি পাইপগান, 1 রাউন্ড কার্তুজ, ভোজালি শাবল দড়ি সহ ডাকাতি করার জন্য বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীদের মধ্যে আছে বছর 19-এর গগন মুর্মু, বছর 50-এর অশোক গায়েন, বছর 22-এর মধু মুলে, বছর 35-এর ভদ্রেশ্বর কাটারি, বছর 46-এর বাসুদেব পাখিরা ও বছর 45-এর কার্তিক পাখিরা। ধৃতদের আজ চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাড়িতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো বছর 14-র এক কিশোরের। মনতোষ পাইক নামে মগরা আলিপুরের ওই কিশোর গজঘণ্টা তরণী কুমার সাঁতরা বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র ছিল। ঘটনা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মানে একটা রান্নাঘরের লাইন ছিল, ওটা হোল্ডারটা খারাপ হয়ে গেছে। তা কালকে মাছ নিয়েছি, বউ বললো যে একটু লাইনটা ডুমটা লাগিয়ে দেয়, ডুমটা মনে হয় কেটে গেছে। এই বলাতে আমি দেখলাম হোল্ডারটা ফেটে গেছে। হোল্ডারটাকে নিয়ে দরজার সামনে একটা সেলাই মেশিন ওর উপরে নিয়ে এসেছি, আর ওরা ঘরে ছিল। আমি ডুম লাগিয়ে ওকে বললাম, বাবা সুইচটা মার। 2বার সুইচ মারা করলাম, 2বার সুইচ মারা দিয়ে জ্বলছে না। আমি বললাম ঠিক আছে বাবা, ছেড়ে দে, তুই একটু দোকানে যা, পাশের মধ্যে কেন দেবো, নুন নিয়ে নুন আর তেল রাত্রে মাছ নিয়ে এসেছি ওর মা রান্না করতে। আমি হোল্ডারটা কাল নূতন লাইন থেকে ঝুলাতে গেছি, আর ওরা কী করলো, ওই তারটাকে নুন রেখে ধরে সে আর আমি খেয়াল কাছে। আর মেয়েটা ওই বাচ্চা মেয়েটা 5 বছরের, 4 বছরের, ওর সে মানে চেয়ার বেয়ে উঠে সুইচ দিই। সুইচ দেওয়ার পরে টাইম জানি 5 মানে 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে আমি ওকে ছাড়িয়ে নিই। ছাড়িয়ে তারপরে হসপিটালে নিয়ে গেছিল। ওই যে মেয়ের বাচ্চা মেয়েটা সুইচ দিয়ে দিয়েছে, আর তারটা ওর হাতে ধরা ছিল, নাড়ছিল।
আপনার সামনেই হলো? একাধারে কঠোর আইপিএস অফিসার, অন্যদিকে সহৃদয় শিক্ষক, অনন্য সাধারণ এই দ্বৈত ভূমিকায় শ্রীরামপুরের এসডিপিও কামনাশিস সেন। দেখুন এ নিয়ে হুগলি আজকের এক বিশেষ প্রতিবেদন। কামনাশিস সেন আইপিএস, বাংলার কৃতি সন্তান। মাস তিনেক হলো শ্রীরামপুরের এসডিপিওর দায়িত্ব নিয়েছেন। দুষ্কৃতীদের কাছে সাক্ষাৎ যমদূত। তার কাজ প্রশংসা করছে সিনিয়রদের। আইপিএস হয়ে আইন রক্ষা করবেন, সেটাই স্বাভাবিক। গড়পড়তা সবাই তাই করেন, কিন্তু কামনাশিস আর 5 জনের চেয়ে আলাদা। দেশের অন্যতম সেরা চাকরি তাকে নিশ্চিত জীবনের সুখে ডুবে যেতে শেখায়নি। তিনি ভাবেন অন্যভাবে। তার ভাবনা জুড়ে রয়েছে সমাজ। তাই ঘনিষ্ঠ মহলে তিনি বলেন, মানুষের মতো মানুষ হতে চান, শুধু পুলিশ নন। আত্মকেন্দ্রিকতার সীমানা ছাড়িয়ে সমাজকে দিয়ে যেতে চান অনেক কিছু। একটা সময় আমলা মহলে একচেটিয়া আধিপত্য ছিল বাংলার। বাঙালির বুদ্ধিমত্তার তারিফ শোনা যেত নর্থ ব্লক, সাউথ ব্লকে। আইপিএস ট্রেনিং কলেজগুলো শাসন করতেন বাংলার কৃতীরা। দিন বদলের সঙ্গে পাল্টে গেছে সবকিছু। ইউপিএসসির মেধা তালিকায় আতিপাতি করে খুঁজতে হয় বাঙালি নাম। এটা বড় ভাবায় কামনাশিসকে। নিজেকে বহুবার প্রশ্ন করেছেন, কেন এমন হয়? বুঝেছেন, সঠিকভাবে তৈরি না হওয়ার জন্যই আসছে না সাফল্য। তাই তিনি ব্রত নিয়েছেন আমলা তৈরির। বেছে নিয়েছেন তাদের যারা হাজার হাজার টাকা খরচ করে কোচিং নিতে পারে না। অভাবের মাঝে বেড়ে ওঠা সম্ভাবনাময়দের খুঁজে বের করে তিনিই দিচ্ছেন শিক্ষা, শেখাচ্ছেন আমলা হওয়ার মন্ত্র। দেখেন, দ্য পয়েন্ট ইজ অল গিভিং ব্যাক টু দ্য সোসাইটি সাম ওয়ে অর দ্য আদার। বাচ্চাদের থেকে আমরা যদি বাচ্চাদের ক্লাস 7, 8, 9 এদের যদি আমরা বেস এরা যদি স্ট্রং থাকে তো বড় হয়ে এরা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আইএস আইপিএস অফিসার হোক, আমরা তো এটাই চাই সোসাইটিকে যেরকমভাবে এরা কন্ট্রিবিউট করতে পারে। তো এখন থেকে যদি ওদের বেস স্ট্রং, আর যারা আছে দে কান্ট অ্যাফোর্ড আপনার প্রাইভেট কোচিং বা টিউশনস, এরা তো কার কাছে যাবে ওরা? তো অ্যাটলিস্ট দে নিড সামওয়ান। আর আমার মতে কি আমাদের মতন আমরা মোটামুটি ঠিকঠাক ভালো কলেজেসে যখন আমরা এডুকেশন পেয়েছি, তো আমাদের এটাই একটা ইনিশিয়েটিভ বা একটা অ্যাটলিস্ট একটা অপরচুনিটি আছে আমাদের জন্য কি লেটস আমরা যা এডুকেশন পেয়েছি ওটাকে অন্যদেরকে একটু হেল্প করি। দেখেন, এখন সবাই ব্যস্ত থাকে, আমি ব্যস্ত তো ডেফিনেটলি আছে, কিন্তু টাইম বের করলেই টাইম বেরোয়, ঠিক আছে? অ্যান্ড আই থিঙ্ক দে নিড মি, দে আর হ্যাপি। বাচ্চারা হ্যাপি আছে। অ্যান্ড ইফ আই ক্যান ইন্সপায়ার দেম, ওরা তো এখন আইপিএস অফিসার হতে চায়, তো অ্যাটলিস্ট ইফ আই ক্যান ইন্সপায়ার দেম কি কিছু বড় হয়ে কিছু ডাক্তার হোক, টিচার হোক, একটা সোসাইটিকে কিছু একটা করুক। অ্যাটলিস্ট ওরা প্রমিস করেছে কি ওরা বড় হয়ে যারা পড়তে পারে না, যারা টিউশনস করতে পারে না, ওদেরকে ওরা পড়াবে টড়াবে। তো আই থিঙ্ক giving something doing for the society apart from my regular job. আর 5 জন ছুটির দিন স্রেফ আলসেমি করে নষ্ট করে। আর শ্রীরামপুরের এসডিপিও সেই সময়টা বাঁচিয়ে ডুবে থাকেন শিক্ষকতায়। তালিম দেন দুস্থ কৃতি ছাত্রছাত্রীদের। ব্ল্যাকবোর্ডে বোঝান অঙ্ক কিংবা অর্থনীতির জটিল তত্ত্ব। শনি ও রবিবার নিয়ম করে ছাত্রছাত্রীদের নিয়ে বসেন। নিজের পকেটের টাকা খরচ করে বই, খাতা, পেন কিনে দেন। গল্প বলেন শূন্য থেকে শুরু করে সফল হওয়া মানুষদের। তৈরি করেন আত্মবিশ্বাস। চোয়াল শক্ত হয় ছাত্রছাত্রীদের। স্যারের কাছে পড়ে আমার অনেক ভালো লাগছে যে উনি আমাদের জন্য এত কিছু করছেন। খুবই ভালো লাগছে পড়তে। উনি ভালো পড়ান। হ্যাঁ, আমি অনেক খুশি যে আমি ওনার কাছে, উনি একটি আইপিএস অফিসার আছে, আমরা ওনার কাছে পড়ছি। পড়ে আমার মনে হচ্ছে পড়ে আমি করেছি যে আগে আমিও ওনার মতন আইপিএস অফিসার হব। স্বপ্ন দেখান কামনাশিস, সেই স্বপ্ন যা তাকে ঘুমোতে দেয়নি, ঘুমোতে দেয় না তার ছাত্রছাত্রীদের। হুগলি আজকের কুর্নিশ কামনাশিস সেনকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলতে থাকা বালি খাদান বন্ধের দাবিতে মঙ্গলবার হুগলির আরামবাগ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন অন্য বালি খাদের কর্মীরাই। বিক্ষোভকারীরা এদিন ভূমি সংস্কার দপ্তর ছাড়াও আরামবাগ মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিককে অবিলম্বে বালি খাদান বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হুগলি জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে আরামবাগ মহকুমা ভূমি সংস্কার দপ্তরকে নির্দেশিকা পাঠিয়ে জানানো হয়েছে আগামী 23শে জুন থেকে বালি খাদান বন্ধ করতে হবে। এরপর আরামবাগ মহকুমার অন্যান্য বালি খাতগুলি বন্ধ থাকলেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চাদুর এলাকার একটি বালি খাত থেকে অবাধে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বন্ধ অন্যান্য বালি খাদের কর্মীরা। বন্ধ বালি খাতগুলির কর্মীদের দাবি, চাদুরের বালি খাত থেকে যদি বালি তোলা হয় তবে তাদেরও বালি খাত থেকে বালি তুলতে দিতে হবে। ইয়েতে বন্ধ করে দিয়েছেন বালি খাত। কারা চালাচ্ছে বালি খাত? এখন এই লোকনাথ চালাচ্ছে চাঁদুরে। ওরা কিভাবে ভাবে আমরা বুঝতেই তো পারছি না কিভাবে চালাচ্ছে ওরা।
প্রশাসনিকের আপনারা কি চালাচ্ছেন না বালিঘাট? না, আমরা টোটাল বন্ধ করে দিই 24 তারিখ থেকে। কিন্তু আমাদের লেবারও অভিযোগ আমাদের বিশাল জানাচ্ছে যে এদের চলছে, আমাদের চলছে না, আমাদের চলবে কি করে? আমরা এত মানুষ কীভাবে রাস্তা ফাস্তা ঘেরাও কি হচ্ছে? চাঁদরে চলছে, ওরা চালাচ্ছে। কারা চালাচ্ছে? আমাদের পাশে লোকনাথ চালাচ্ছে। আমাদের 24 তারিখ থেকে বন্ধ আছে। ওপর থেকে ফোন এসছে যে বন্ধ করে দিন, বর্ষাকালে বালিঘাট চালানো অবৈধ বা বর্ষাকালে চালানো চলবে না। নোটিশ এসছে, নোটিশ ফোন করেছে, আমরা বন্ধ করেছি। কিন্তু আমাদের বন্ধ, আমাদের 500-600 লেবার দাঁড়িয়ে তারা বিক্ষোভ করবে, তারা রাস্তা ঘেরাও করবে, এরকম ঝামেলা করবে, করছে। অথচ আমাদের পাশেরটা চলছে, দেখি তো তারা অশান্তিতে আমাদেরকে ঝামেলা করছে আমাদের সঙ্গে এসে। এদিকে এদিন বিক্ষোভকারীরা চাদুর বালি খাদের বালি বোঝাই বেশ কয়েকটি ট্রাককে আটকেও রাখে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি ঝিঙেপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল। পুজোর প্রস্তুতিও তুঙ্গে। আজ মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হল খুঁটি পুজো। চুচুড়া ঝিঙেপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবারে রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল। 1993 সালে পথ চলা শুরু হয়েছিল। এবারে এখানকার থিম বাহুবলী 2। হাতে আর বেশি সময় নেই, তাই আজ বিক্ষিপ্ত বৃষ্টিকে উপেক্ষা করেই অনুষ্ঠিত হল খুঁটি পুজো। আজকের খুঁটি পুজোয় উপস্থিত হয়েছিলেন সদর মহকুমা শাসক কৃত্তিকা শর্মা, চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুচুড়া পুরসভার উপপুরপ্রধান অমিত রায়, কাউন্সিলর মৌসুমী বসু চ্যাটার্জি, কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত সহ বিশিষ্ট জনেরা। অভিনন্দন জানাই। আমি বাঙালি নেই, তাই হিন্দিতে বলছি। তাই সবাই ভালো থাকুন। আমি তো জানতাম না, কিন্তু উনি খুবই চেষ্টা করে এনেছেন। কোথায়? হ্যাঁ, বাড়িতে চলে এলেন, ম্যাডাম চলুন। বললাম ঠিক আছে। আমি কেন কি 10টায় সঠিক অফিসে ঢুকে যাই, একটু লেট করি না, কিন্তু তাই আজকে এসেছি। সবাইকে নমস্কার জানাই, ভালো থাকুন। খুঁটি পুঁতে ও পায়রা উড়িয়ে খুঁটি পুজোর সমাপন ঘটান সদর মহকুমা শাসক কৃত্তিকা শর্মা। এই পুজোটা ধরুন আজ থেকে 25 বছর আগে শুরু হয়েছিল, 1993 সালে স্থাপিত। একটু একটু করে অনেকেই যারা অ্যাকচুয়ালি শুরু করেছিল তারা হয়তো অনেকেই আজকে নেই, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা যেরকমভাবে এগিয়েছি আস্তে আস্তে আমাদের আজকে 25 বছরে আমরা পদার্পণ করেছি এবং আমরা খুবই আনন্দিত যে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি। এই 25 বছরে আমাদের সমস্ত পল্লীবাসী বলুন, আমাদের আশপাশের সমস্ত অতিথি বলুন, এদের ভালোবাসা বলুন, সমস্ত কিছু নিয়ে আমরা এগোতে পেরেছি এবং আমরা আশা করব যে আগামী দিনেও আমরা এইভাবেই এগিয়ে যাব। আমাদের 25 বছর, এবারে আমাদের থিম হচ্ছে বাহুবলী যে সিনেমা হয়েছিল আপনাদের বাহুবলী 2, সেখানে মাহেশমতি যে ইয়েটা দেখিয়েছিল, মাহেশমতি সাম্রাজ্য স্থায়ী আদলেই আমাদের থিমটা তৈরি করা হচ্ছে। হাতি বা এই সমস্ত জিনিস দিয়ে আমাদের থিমটা কাজ আছে। ধরুন শামুক, কাঠের ছোলা, এই সমস্ত দিয়ে কাজ আছে। আশা করি আপনাদের ভালোই লাগবে। আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখি, অবশ্যই আসবেন। সমস্ত কিছু আমাদের দেখার জন্য আপনাদের আগাম আমন্ত্রণ জানাচ্ছি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। বৈশাখী সাংস্কৃতিক সংস্থার নাট্যোৎসব শুরু হলো চুচুড়ায়। 2 দিন ব্যাপী মোট 5টি নাটক এই নাট্যোৎসবে মঞ্চস্থ হবে। চুচুড়া বৈশাখী সাংস্কৃতিক সংস্থার নাট্যোৎসব শুরু হলো চুচুড়ায়। 2 দিনের এই নাট্যোৎসবে কলকাতা সহ মফস্বলের 5টি নাটক মঞ্চস্থ হবে বলে জানালেন সংস্থার কর্ণধার সমীর ভট্টাচার্য। নাট্যোৎসবের উদ্বোধন করে বিধায়ক অসিত মজুমদার নাটকের মঙ্গলে সকলের সহযোগিতা কামনা করেন। অসিতবাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, জাতীয় কবি অরুণ চক্রবর্তী সহ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। এদিনের অনুষ্ঠান হতে নাট্যকার অভিনেতা শঙ্কর বসু ঠাকুরকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি চুচুড়া রবীন্দ্র ভবন বন্ধ বলে ক্ষোভ প্রকাশ করেন এবং সুস্থ ব্যবস্থার মধ্য দিয়ে নাট্য আন্দোলন সুদৃঢ় হোক এই আশা প্রকাশ করেন। সংস্থার শিল্পীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। সংস্থা আয়োজিত 2017 নাট্যোৎসব 25-এ এবং 26-এ আমরা করে চলেছি। আজ আমাদের নাট্যোৎসবের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে মোট আমাদের 2 দিনে আমাদের নাট্য আসছে, নাট্য সংস্থা যোগদান করছে 5টি সংস্থা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরামবাগের প্রাক্তন সাংসদ তথা স্বাধীনতা সংগ্রামী কমরেড বিজয় মোদকের 111তম জন্মদিবস উপলক্ষে ডিওয়াইএফআই আরামবাগ জোনাল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির।
স্বাধীনতা সংগ্রামী আরামবাগের প্রাক্তন সাংসদ কমরেড বিজয় মোদকের ১১১তম জন্মদিন উপলক্ষে ডিওয়াইএফআই আরামবাগ জোনাল কমিটির উদ্যোগে আরামবাগ বাস স্ট্যান্ডে বিজয় মোদকের মর্মর মূর্তিতে মাল্যদান এবং বাস স্ট্যান্ড থেকে জোনাল অফিস পর্যন্ত মিছিল করে ডিওয়াইএফআই এর সদস্যরা। পরে জোনাল অফিসে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। তৃণমূলের সন্ত্রাস উপেক্ষা করেই দীর্ঘদিন পর আরামবাগের মাটিতে এই কর্মসূচি হল। উপস্থিত ছিলেন বিনয় দত্ত, মোজাম্মেল হোসেন, সমীর চক্রবর্তী, পূর্ণেন্দু চ্যাটার্জি, আব্দুল হাই, অভিজিৎ অধিকারী, যোগিয়ানন্দ মিশ্র সহ অন্যান্য কমরেডরা। এদিন প্রায় 50 জন রক্তদাতা এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। গণতান্ত্রিক যুব ফেডারেশন আরামবাগ আজ হচ্ছে আমাদের হুগলি জেলার গণ আন্দোলনের অন্যতম নেতা, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের সংগ্রামের নেতা, প্রবীণ স্বাধীনতা সংগ্রামী প্রয়াত কমরেড বিজয় মোদকের 111তম জন্ম। আজকের এই দিনটা প্রতি বছরের মতো শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করা, তার সঙ্গে তার স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবির আয়োজন করার জন্য আরামবাগ জোনাল কমিটিকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এমন একজন ব্যক্তির স্মরণে রক্তদান শিবির, যিনি দেশের মুক্তির জন্য নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। পরবর্তীকালে কমিউনিস্ট আন্দোলন এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে নিয়োজিত করেছেন। তার স্মরণে রক্তদান শিবির করে আজকে আমাদের সংগঠন গর্ব অনুভব করছে। এদেশের মাটিতে দাঁড়িয়ে যারা আজকে দেশপ্রেমের ধ্বজা উড়িয়ে যারা দেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রকৃত বামপন্থীরাই হচ্ছে দেশপ্রেমী। সেই দেশপ্রেমের বার্তা আমরা গোটা যুব সমাজের কাছে পৌঁছে দিতে চাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 83%। বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। অন্তর্দয় ছাড়া মিলবে না চিনি, এটাই কি মোদির আছে দিন? প্রশ্ন গ্রাহকদের। সমাজ বিরোধীদের কাছে যখন যমদূত, তখন কাদের কাছে স্বপ্নের দূত আইপিএস কামনাশিস? খবর আজকের মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় ইন এএমবিসিতে দেখুন হুগলি আজকে। নমস্কার।